হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার আমি তোমাদের সঙ্গে একটা সেলফ মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে চলে এসেছি। তো প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য আমি ওয়াটার বেস একটা ময়শ্চারাইজার লাগাচ্ছি। এটা সবারই প্রিয়, আই থিঙ্ক, পিএসসির অ্যাকোয়াব্লাস্ট ময়শ্চারাইজার। আর যেহেতু আমি প্রচণ্ড পরিমাণে ঘামি, তার জন্য আমি ক্রিম বেস ময়শ্চারাইজারটা অ্যাভয়েড করি। সাধারণত গরমকালে ক্রিম বেস ময়শ্চারাইজারটা না লাগানোই ভালো, কারণ প্রচণ্ড ঘাম হয়। তো সেটা থেকে আমাদেরকে আর কি এটা রক্ষা করে, আর ক্রিম বেস ময়শ্চারাইজারকে ঘামটারও বাড়ে। তো যাই হোক, এরপরে আমি একটা ফরএভার 52 এর প্যালেট দিয়ে কালার কারেকশান করে নিয়েছিলাম আমার আর কি কিছু কিছু জায়গায় যে ব্ল্যাক প্যাচেসগুলো ছিল সেইগুলোকে জন্য, এবং ইভেন একটা স্কিন টোন করলাম। দেন আমি হলো ফরএভার 52 এর মোস্ট ট্রেন্ডিং এখন যে টেন্ডার ক্রিম, সেটা দিয়ে আমার বেস মেকআপটা করব। একটুখানি আমি আমার সেটার থেকে একটু লাইট শেড রেখেছিলাম। তো আমি বেস মেকআপটা করছি, বেস মেকআপটা ভালোভাবে। আর আমি তো সবসময় তোমাদের শিখিয়েছি যে ভালো করে ব্লেন্ডিং করতে হবে। তো দেন আমার বেস মেকআপ কমপ্লিট। তারপরে আমি একটু হাইলাইটিং করে নিচ্ছি। সেটা আমি করেছিলাম মেকআপ স্টুডিওর একটা প্যালেট থেকে। তো আমি দেখো হাইলাইটার জোনগুলোকে ঠিকঠাক করে ড্র করে নিয়ে দেন আমি আবার ব্লেন্ডিং করছি। তোমাদের তো বারবার বলেছি ব্লেন্ডিং হচ্ছিলো মাস্ট দরকারি একটা জিনিস। দেন আমি একটু ক্রিম ব্লাশার লাগিয়ে নিই। আমি সাধারণত ক্রিম ব্লাশার খুব একটা লাগাই না, বাট আজকে কী জন্য মনে হলো যে ক্রিম ব্লাশার একটু লাগাই। তো আমি মেকআপ স্টুডিওরই সেই প্যালেটটা থেকে আমি ক্রিম ব্লাশার লাগিয়ে নিচ্ছি। দেন সেটাকেও আবার ব্লেন্ডিং করব, এবং এটা দেখে একটা অদ্ভুত একটা সুন্দর গ্লো এসেছে, রাইট? তো আমার মেকআপ এমনভাবেই করতে হবে এবং প্রত্যেকটা স্টেপ এতটাই ভালো করে করতে হবে যাতে মুখে একটা ন্যাচারাল গ্লো আসে। তো যাই হোক, আমার বেস মেকআপ কমপ্লিট। দেন আমি পাউডার অ্যাপ্লিকেশন করে নিয়েছি, বেকিংয়ের জন্য বসিয়ে দিয়েছে, কিন্তু তোমাদেরকে সেটা আমি দেখাইনি। তো যাই হোক, আমি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। আমি খুব একটা আর কি এক্সট্রা আইব্রো করি না, যতটুকু আমার আইব্রো সেটাকেই আমি ন্যাচারালের ওপর রাখার চেষ্টা করি। দেন আমি আইব্রো ডিফাইন করে নিচ্ছি। এটা কোন প্যালেট থেকে করেছিলাম আমি ঠিক মনে নেই, বাট তোমরা ফরএভার 52 বা মেকআপ স্টুডিও যে কোনো একটা প্যালেট থেকে করতেই পারো, কারণ ওখানেও তোমাদের লাইট শেড তোমরা পেয়ে যাবে। তো আমি ওখান থেকেই হয়তো করেছিলাম, যাই হোক আমি ভুলে গেছি। তো আমি এটাকেও ব্লেন্ডিং করে নেব। এবার আমি খুব হালকার মধ্যে, বললাম না যে আমি আমার শাড়ির সঙ্গে মানানসই একটা মেকআপ করছি, তো তার জন্য আমি একটা দেখো হালকা কালার নিয়েছি ট্রান্সপারেন্ট এরিয়া দেওয়ার জন্য, একটু অরেঞ্জের শেড, খুব একটা ডার্ক নয়। দেন আমার মনে হলো যে আমি একটু ব্রাউন রাখবো, তো আমি ক্রিজ এরিয়া একটু ব্রাউন দিয়েছি। ব্রাউনের পরে দেন আমি ওটাকে ভালো করে ব্লেন্ডিং করছি। ব্লেন্ডিং ভালোভাবে করা হয়ে যাওয়ার পরে আমি আবার ওপরের যে ট্রান্সপারেন্ট এরিয়ার যে কালারটা রয়েছে সেটা আরেকবার অ্যাপ্লাই করেছি, কারণ ওটার সাথে ব্লেন্ডিংটা আরেকটু করার জন্য। এবার আমি কি করব, তারপরে আমি ওখানটা যেহেতু এক্সট্রা হয়ে গেছিলো, তো আমি ওটাকে ক্লিন করে দিয়েছি। যখন আমাদের কোনো সময় এরকম প্রবলেম হবে যে আমাদের ধরো আইশ্যাডো বেরিয়ে গেছে বা কিছু প্রবলেম হয়েছে, তখন আমরা ক্লিন করে সেই জায়গাটা আবার আমরা করতে পারি, তাতে কোনো প্রবলেম নেই। তো তারপরে আমি একটা শিমারি একটা কালার নিয়েছিলাম, তো সেই কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি আইলিডে। যেহেতু এটা সেলফ মেকআপ হচ্ছে, তার জন্য আমি কোনো ব্রাশ ছাড়া এমনি নর্মালি যেরকমভাবে করা সেভাবেই করেছি। তো তারপরে আমি কন্ট্রোল করেছি, যেটা আমার মোস্ট ফেভারিট পার্ট, কারণ আমার গালগুলো খুব ফোলা ফোলা। আর তোমাদের যাদের এরকম গাল ফোলা, তাদের কীভাবে আর কি মুখের শেপটা আনতে হবে, ফেসের শেপটা, সেটা আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে ভালোভাবে শেখাবো। যাই হোক, এরপরে আমি ম্যাকের একটা কম্প্যাক্ট ইউজ করেছিলাম। দেন আমি ম্যাকেরই একটা ব্লাশার ইউজ করেছিলাম, যেটা খুবই ন্যাচারাল, বাট আমার খুব ভাল লাগে, কারণ আমি যখনই বাইরে বেরোই তখনই এই ব্লাশারটাই ইউজ করি। আর তারপরে পিএসসির মাইক্রো ফিনিশের যে আর কি সেটিং স্প্রেটা রয়েছে, সেটা ইউজ করে আমার মেকআপটাকে সেট করে নিলাম। দেন পিএসসির এই পিঙ্ক যে হাইলাইটারটা রয়েছে, এটা আমার ভীষণ ভালো লাগে, তো এটাই আমি অ্যাপ্লাই করেছি আজকে আমার মেকআপে। আর আমি লিপস্টিকটার কিসের ইউজ করছিলাম আমি ঠিক মনে নেই।